আজকে আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। গরমকালে এই রেসিপিটা খেতে বেশ ভালোই লাগে। সামান্য কিছু উপকরণ দিয়েই খুব ইজি ওয়েতে এই পুডিংটা তৈরি করা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। সো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো এখন আমরা রেসিপিতে চলে যাই। পুডিংয়ের জন্য প্রথমেই লাগবে বড় সাইজের একটা পাকা আম। আমটা একটু পাকা থাকতে হবে আর একটু বড় সাইজের থাকতে হবে। দেন আমগুলোকে পিস করে নিতে হবে। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপর আমি এটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ডার করে নিলাম। আপনারা চাইলে হালকা পানি মিক্স করতে পারেন। দেন আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো আগার আগার পাউডার। এই উপকরণগুলো ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আর আগার আগার পাউডারটা ইউজ করা হয় জমাট বাঁধানোর জন্য, তো এটা অনেক তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। সো আমি এটা অনবরত নেড়ে চেড়ে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তারপর একটা পাত্রে এটা ঢেলে নিলাম। দেন আমি পাত্রটি 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আর এই কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে হবে কারণ এগুলো অনেক তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। এরপর চলে যাব আমরা পরবর্তী স্টেপে। এর জন্য লাগবে লিকুইড মিল্ক। পরিমাণ মতো লিকুইড মিল্ক আমি চুলাতে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি আর আগার আগার পাউডার। এগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি অ্যাড করলাম সামান্য একটু ফুড কালার। দেন আমি 30 মিনিট পর এগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এগুলো একেবারেই জমাট বেঁধে গিয়েছে। এখন আমি টুকরো টুকরো করে নিচ্ছি আমের জেলোগুলোকে। আমের জেলোগুলো অনেক সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পিস করে নিতে পারবেন। দেন আমি তৈরি করা মিল্কগুলো এখানে অ্যাড করে দিব। আর এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ এগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। দেন আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর এগুলো বের করে নিলাম। দেখেন অনেক সুন্দর করে জমাট বেঁধে গিয়েছে। সো তৈরি হয়ে গেল সকলের পছন্দের প্রাণ জোড়ানো ম্যাঙ্গো মিল্ক পুডিং। আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর গরমকালে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। সো সবাই ঘরে একবার হলেও ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।